আমি এসেছি কুষ্টিয়া সদর থেকে। আসছি যে আমাদের সব শিক্ষক ভাই বোনেরা এসছে এখানে, আমাদের দাবি আদায়ের জন্য এসছি, তাদের সাথে একটু সমর্থন দেওয়ার জন্য আমরাও এসছি দূর থেকে। আমার হাজব্যান্ড বসে আছে, সেও প্রাইমারি স্কুল টিচার। হ্যাঁ, সে আসছে চুয়াডাঙ্গা সদর থেকে, তার বাসা চুয়াডাঙ্গা সদর, আর আমি চাকরি করি কুষ্টিয়া সদর। জি, আসলাম, খুব ভালো লাগছে যে অন্তত এসে সবার সাথে অংশ নিতে পেরেছি, এজন্য খুবই ভালো লাগছে যে আমরা আমাদের প্রাণের দাবি যেন আমরা আদায় করে নিয়ে ঘরে ফিরতে পারি। হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে, হঠাৎ করে আসা, টিকিটের ব্যাপার আছে, জার্নির একটা ব্যাপার আছে, আসছি তো অনিশ্চিত, থাকবো কোথায় সেটা তো মাথায় আসে না। এসছি, ভাইয়েরা এসছে, বোনেরা এসছে, আমরাও এসছি, তো তারা যেভাবে থাকবে আমরাও সেভাবেই থাকবো। না, কোনো ভয় নাই, কিছু চুরি হওয়ার মতো কিছুই নাই, ওইসব কোনো চিন্তাই মাথায় নাই। মাথায় ঘুরছে একটাই কথা, যে আমার প্রাণের দাবি আদায় করে নিয়ে আমরা বাড়িতে ফিরবো, এবং সবাই যে কষ্ট করছে আমরাও তাদের সাথে একই সাথেই কষ্ট করতে চাই। হ্যাঁ, রেখে আসছি। হ্যাঁ, বলে যে কখন আসবো, কবে আসবো, বলেছি হ্যাঁ আসবো মা, আমরা সময় হলে চলে আসবো। হ্যাঁ, আমাকে বাসা থেকে ফোন করছে, আমার আব্বু বারবার ফোন করছে, কি অবস্থায় আছো, এই যে এত রক্ত, এত মারামারি, সব কিছু থেকে তারা ভীষণ টেনশনে যে আমরা কখন ফিরবো বাসায়। আম্মু ফোন করছে, আব্বু ফোন করছে, ভাইয়া ফোন করছে, মেয়ে ফোন করছে, মা চলে আসো। এই যে আপনাদের আন্দোলনে যে লিপি ম্যাডাম, জি 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 শিক্ষকদের যে আন্দোলন জি হয়েছে, সবাই তো সব জায়গায় রক্তক্ষরণ হয়েছে। জি জি মনে হয় না যে আপনি এরকম একটা অপ্রীতিকর ঘটনার শিকার হতে পারেন? কখনো মনে হয়নি যে আমার এটা হতে পারে। লিপি ম্যাডাম যে কষ্ট করছে, তাকে খুব কাছ থেকে দেখছি, তার সাথে আছে, তার সাথে থেকে দেখছি, এই যে ব্যথা, রক্ত, কখনোই মনে হয়নি যে আমার একটা অঙ্গ নষ্ট হতে পারে, আমিও ক্ষতিগ্রস্ত হতে পারি, এখনো কখনো মনে হয়নি। এই যে বসে আছি, এটা আমাদের মর্যাদার লড়াই, আসতেই হবে। ম্যাডামকে নিয়ে আমি ম্যাডামকে বললাম যে যেভাবে আমাদের যেতে হবে, আমাদের যত বাধাই আসুক আমরা যাব, কারণ এখানে আমাদের সহযোদ্ধা যারা আমাদের নেতৃবৃন্দ আছে তারা মার খাচ্ছে আর আমরা বাসায় বসে থাকব, এটা হয় না। যখন সুবিধাটা পাবো সবাই পাবো, কিন্তু এই মার খাবে শুধু ওনারা, এটা হতে পারে না। আমরা ওনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনে জয়ী হব ইনশাল্লাহ। এই জন্য এই উদ্দেশ্যেই আমি সেই সুদূর কুষ্টিয়া থেকে আমরা আসছি। অবশ্যই মিস করছে তাদের, যে তোমরা চলে আসো, এই মারামারি হচ্ছে, কান্নাকাটি করছে। আমার মা তো ফোন দিয়ে ওদের চরম কান্নাকাটি, কিছুক্ষণ আগে কান্নাকাটি করছে যে অনেকের এই সমস্যা হয়েছে, তোমাদেরও হয়েছে কি না। তেমন আমাদের কিছু হয়নি, ইনশাল্লাহ হবে না। আমরা আমাদের কাজ উদ্ধার করে ইনশাল্লাহ আসবো ফিরে, তোমরা দোয়া করো আমাদের জন্য। জি, সমস্যা হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে, তারপরেও ভালো লাগছে যে আমাদের সহযোদ্ধারা এখানে আছে, একসাথে থাকতে পারছি, এটা অনেক ভালো লাগছে। অবশ্যই কষ্ট হলেও কষ্টটাকে তেমন খুব একটা খারাপ মনে হচ্ছে না, মানে আমরা ওইটাকে প্রাধান্য দিচ্ছি না। আমাদের উদ্দেশ্য এখন আমরা এই আন্দোলনে যেভাবে হোক সফল হতে হবে। জি, না না না, চাকরির পরে আমরা বিয়ে করছি। চুয়াডাঙ্গায়, আমার বাসা চুয়াডাঙ্গা, আর আমাদের পাশের জেলা কুষ্টিয়া, ম্যাডামের বাসা তো পাশাপাশি, উপজেলাও পাশাপাশি। এখনও চাকরি আমরা দুই উপজেলায় দুজন, কিন্তু থাকছি, মানে আমরা চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়ার বর্ডার এলাকায় আমাদের বাসা।